চিংড়ি মাছের এই রান্নাটা মেহমানদারিতে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে ভীষণ মজা হয় খেতে, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এটা কিন্তু খুবই সাধারণ একটা রান্না, তবে অসাধারণ খেতে হয়। চিংড়ি মাছটা কিভাবে পরিষ্কার করব তাও আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই চিংড়ি মাছ পছন্দ করে কিন্তু চিংড়ি মাছ পরিষ্কার করতে পারে না, তাই আমি আজকে দেখাচ্ছি কিভাবে চিংড়ি মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। আমি কিন্তু চিংড়ি মাছের এরকম একটা কেচি দিয়ে কেটে নিয়েছি, আর মাঝখান দিয়ে কিন্তু অবশ্যই একটা চেরা দিয়ে ভিতরে যে মধ্যে একটা রকের মতো থাকে সেই রকটা বের করে ফেলতে হবে। এরপরে আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি, তারপরে চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। খুব ভালো করে চিংড়ি মাছটা এপাশ ওপাশ উল্টে ভেজে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে যদি ভালো কোনো রান্না করতে চান তাহলে চিংড়ি মাছের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সময়ও খুব কম লাগে আর খেতেও দারুণ লাগে, মেহমানরা ভীষণ খুশি হয়ে যাবে। এখন আর আমি আগের মতো ভয়েস দিতে পারি না, যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, তাই ও খুব ডিস্টার্ব করে। আর যদি আমার এই ভয়েসের মধ্যে কোনো নয়েজ হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে আমি খুব ভালো করে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখছি। কড়াইয়ে আর অল্প একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর পেঁয়াজটা কিন্তু আমি আদা বাটা করে নিয়েছি, একদম পেস্ট করি নেই। পেঁয়াজটা ভালো করে ভুনে নিয়ে একদম গন্ধ চলে গেলে তখনই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা। অনেক বেশি দেওয়া যাবে না, অল্প একটু ফ্রেশ আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছে যেন কাঁচা গন্ধ চলে যায়। এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া, 4-5টা কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আর এর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু। একদম তেল ভেসে ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প আছে, আর একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকমভাবে তেল ভেসে উঠলে তারপর দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। আমি একটা অর্ধেক নারিকেল ভালো করে কুড়িয়ে তারপরে হচ্ছে যে এটা ব্লেন্ড করে অল্প একটু গরম পানি দিয়ে দুধ করে নিয়েছি। তারপরে নারকেল দুধটা দিয়ে অল্প একটু পানি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি যখন পানিটা ফুটে উঠছে। এরপরে চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি একদম তেল ভেসে ওঠা পর্যন্ত। একটুও ঝোল রাখা যাবে না, তাহলে কিন্তু এটা বেশি একটা ভালো লাগবে না খেতে। এরকম একদম ভুনা করতে হবে, তাহলে ভীষণ মজা লাগবে। অবশ্যই ট্রাই করে দেখবেন, মেহমানদারিতে এই রান্নাটা করে দেখতে পারেন, সবার খুব ভালো লাগবে। যারা আমার এই সাধারণ রেসিপিগুলো দেখে আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সব সময় চেষ্টা করব আমার শত ব্যস্ততার মাঝেও আমি আমার সিম্পল রেসিপিগুলো দেওয়ার জন্য, যাতে যারা রান্না না জানে তাদের উপকার হয়।